এবং শেষে আমরা দেখলাম, রচনার শেষে বলছেন যে আলসিঙ্গা কলম্বো থেকে মাদ্রাজ ফিরে গেল। লেখকের যে সঙ্গী ছিলেন আলসিঙ্গা, তিনি কলম্বো থেকে আবার মাদ্রাজে ফিরে গিয়েছেন। আমরাও, মানে লেখক বলছেন, তিনি নিজে কুমারস্বামী বাগানের লেবু এবং কতগুলো ডাবের রাজা, 2 বোতল শরবত ইত্যাদি উপহার সহিত আবার জাহাজে উঠলাম। সেই কুমারস্বামীর কাছ থেকে কলম্বো থেকে অনেক উপহার সামগ্রী যা পেয়েছিলেন স্বামী বিবেকানন্দ, সেই সমস্ত কিছু নিয়ে আবার জাহাজে উঠলেন। সেটা কিন্তু আসলে আমাদের এই যে রচনাটা, যেটা পরিব্রাজক মূল গ্রন্থ থেকে নেওয়া হয়েছে, এবং পরিব্রাজক মূল গ্রন্থটা হলো স্বামী বিবেকানন্দ সম্পূর্ণ ভারত ভ্রমণ করেছিলেন, যে বিভিন্ন জায়গা ভ্রমণের যে টুকরো টুকরো চিত্র, সেটা কিন্তু পরিব্রাজক গ্রন্থের মধ্যে রয়েছে, তার বর্ণনা। এবং তারই একটা ছোট অংশ আমরা পেয়েছি, যেখানে স্বামী বিবেকানন্দ দেখলাম যে সিংহলে এলেন তার সঙ্গী, যেখানে আলসিঙ্গা তার সঙ্গে কলম্বো পর্যন্ত এসেছিল, তিনি আবার মাদ্রাজ ফিরে গিয়েছিলেন, এবং স্বামী বিবেকানন্দ তার বাকি সঙ্গীদেরকে নিয়ে কুমারস্বামীর কাছ থেকে যে উপহার সামগ্রী পেয়েছিলেন তা নিয়ে আবার জাহাজে উঠেছেন। তিনি আরও সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। এবং যাই হোক, আমাদের রচনাটা এখানেই শেষ। তো তোমরা, আমি যতটুকু পারি তোমাদেরকে ভেঙে ভেঙে ছোট ছোট করে বিষয়টা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তোমরা এই রচনাটির মধ্যে যদি গল্পকে খুঁজো তাহলে কিন্তু পাবে না। মূলত এটা একটা সত্যি ঘটনা, এবং মূল প্রেক্ষাপটটা যদি তোমরা বুঝে যাও, যেখানে আমি বুদ্ধ ধর্মের পতনের কারণ থেকে শুরু করে তোমাদেরকে ভিডিও শেয়ার করে রেখেছি প্রেক্ষাপটের মধ্যে, এবং মাঝখানেও বিভিন্ন জায়গায় আমি সেই ভিডিওর টুকরোগুলো তোমাদেরকে দেখিয়েছি, যাতে তোমরা বোঝো যে কিভাবে বুদ্ধ ধর্ম ভাঙনের দিকে এগিয়ে গিয়েছিল। মূলত স্বামী বিবেকানন্দ তারই একটা চিত্র এই রচনার মধ্যে কিন্তু তুলে ধরেছেন। তো তোমরা এই বিষয় সম্পর্কিত, যদি কোনো জায়গায় এই বিষয়ের সঙ্গে সম্পর্কিত কোনো রকম তোমাদের কোনো সমস্যা থাকে, তোমরা আমাকে কমেন্টের মধ্যে অবশ্যই জানাবে। আর তোমরা যারা এই ভিডিওটি আজ প্রথম দেখেছো, তোমরা এর পূর্ববর্তী ভিডিওগুলো অবশ্যই দেখে নেবে। তো যুক্ত থাকো আমার এই চ্যানেলের সঙ্গে।